আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো কয়েকদিন ধরে চেষ্টা করতেছিলাম যে আমাদের যে গ্রামে পুকুর বা ডোবা আছে বা এই এখন যেটা থেকে পানি তুলতেছি আমি এবং আমার চাচাই ১ম এ তুলতেছে। তো এটাকে আমাদের গ্রামের ভাষায় ভাট্টি বলে। তো আপনাদের গ্রামের ভাষায় কী বলে এটা জানাবেন। এটার মধ্যে মাছ আছে, তো কি পরিমাণ মাছ পাবো বা কতটুকু মাছ আছে আমরা কেউই জানি না। শুধু পানিতে দেখলাম ছোট মাছ ভেসে বেড়াচ্ছে। তো চাচা সহকারে ভাবলাম যে এটা সম্পূর্ণ পানিগুলো তুলে এটাতে কতটুকু মাছ আছে মাছগুলো তুলে দেখবো আর কি। তো আপনারা দেখতে পারতেছেন যে পানি মোটামুটি অনেকগুলো পানি ছিল, আর পাশে একটা পুকুর আছে। তো পানি তোলার পরে বোঝা যাবে যে মাছ কীরকম আছে। তো গ্রামে একটা সুবিধা হলো কি, যখনই আমাদের এদিকে বৃষ্টি হয়, বৃষ্টির আগে রোদে মাঠ টাঠ সব কিছুই মনে করেন যে একদম রোদে ফেটে চৌচির হয়ে যায়। কিন্তু যখনই আল্লাহর রহমতের পানি পড়ে গ্রামে, তখনই কোথা থেকে যেন মাছ আসে, মানে মানে এটা মানে কেউই জানে না। আর যে মাছগুলো আছে এগুলো কোনো পুকুরের মাছ না, এগুলো হচ্ছে আপনার ধরেন মানে দেশি মাছ যেগুলোকে বলা, যেমন শিং মাছ বলেন, ট্যাংরা মাছ বলেন বা পুঁটি বলেন, মানে একদম আনকমন মাছ যেগুলো, এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো এই মাছগুলোর জন্যই আর কি সম্পূর্ণটা সেচ দিলাম। তো এই ভাটটি থেকে আমরা কতটুক মাছ পেলাম বা কয়জনে মাছগুলো ভাগ করে নিলাম, এগুলো সব কিছু পাবেন আপনারা ভিডিওর শেষে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমার চাচা মনে করেন প্রচুর কষ্ট করে সবগুলো পানি তুলে ফেললো। এখন দেখা যাক মাছ আছে কিনা। মাছ যেগুলো দেখা যাচ্ছে এগুলো সব ছোট মাছ। ছোট মাছ বলতে আমাদের এদিকে সবগুলোকে ডারকা মাছ বলে, বা পুঁটি তেমন পাই নাই, পুঁটি মাছও তেমন নাই। এখন ছেঁকাটা বৃথা গেল আর কি। কিন্তু তারপরও মাছ পাই বা না পাই, কিন্তু সবাই মিলে আনন্দ করে যে পানিগুলো তুলে মাছ পাওয়া না পাওয়া সেটা পরে, আনন্দ করে যে কাজ করলাম এটাই অনেক। আর গ্রামে থাকার মজাটাই হচ্ছে যে এগুলো কয়েকজন মিলে পুকুরে মাছ ধরা, জমি সেচ দেয়া, মানে এই সমস্ত কাজ যারা শহরে থাকেন তারা এগুলোর সময় খুব মিস করবেন। চাচা মোটামুটি পানি তোলা শেষ। এখন দেখবো যে এটার মধ্যে কি পরিমাণ মাছ পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন তেমন মাছ নেই, যা মাছ ছোট মাছ ছিল সবগুলো জালে উঠছে অবশ্য। তো তারপরও যে ২-৪টা আছে এগুলো সব মানে বালতিতে নিচ্ছে। আর এই হচ্ছে গ্রামবাসী দাদা, এসেও মজা করতেছিল, বলতেছে যে সারাদিন কষ্ট করে মাছের জন্য সেচ দিল কিন্তু কোনো মাছই পেল না। তো এখন মাছ না পাওয়া গেলে কিছু তো করার নেই, কারণ এগুলো তো পানির নিচের জিনিস। পানির নিচে কি আছে না আছে এটা তো বাহির থেকে বোঝা যায় না। কিন্তু মাছ ছিল, যা ছিল ভালোই ছিল। তো চাচা মোটামুটি ভালোই মাছ পাইছে বলা যায়, তবে এখানে যতটুকু মাছ পাইছে এতটুকু দিয়ে হবে না। তো পাশে পুকুর আছে, পুকুর থেকে বাকিটা তুলতে হবে। তো চাচাকে বললাম যে পাশে পুকুর আছে, পুকুরের মধ্যে কিছুক্ষণ জাল টানি, জাল টানার পর যা মাছ হবে এটা হচ্ছে আপনার ওই গর্ত বা ভাট্টির মধ্যে যতটুকু মাছ পেলাম অতটুকু। কিন্তু এতটুকু দিয়ে তো একটা ফ্যামিলির চলবে না। তো এই জন্য চাচা জাল নামাই দিছে, জাল দিয়ে